এই ভিডিওতে আমরা মূলত রেজিস্টার সেট এবং তার সাথে সংশ্লিষ্ট সবগুলি সার্কিটের সিমুলেশন করার চেষ্টা করব। তো শুরুতে আমরা এক বিট বিশিষ্ট একটি রেজিস্টার সিমুলেশন করার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে ডি ইন, অর্থাৎ এখানে একটি যে ইনপুট রয়েছে এবং সিলেকশন লাইন রয়েছে সেটাকে আমরা যদি 1 করে দেই এবং সাথে যে ক্লক রয়েছে সেটিকে 1 করে দেওয়ার সাথে সাথে ডি আউটে আমরা 1 পেয়ে যাচ্ছি। এখন আমরা যদি এই ডি ইন টাকে অফ করে দেই এবং পুনরায় ক্লক দিই, তবে দেখা যাচ্ছে যে ডি আউটে আবার 0 হয়ে গেছে, অর্থাৎ নতুন রেজাল্টটি দ্বারা সেটি আপডেট হয়েছে। এখন আমরা যদি সিলেকশন লাইনটিকে 0 করে দেই এবং ডি ইনকে 1 করে দেই, তারপরেও যতই ক্লক চেঞ্জ করি ডি আউটে রেজাল্টের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সেটি পূর্বের রেজাল্ট আকারেই রয়ে গেছে। পুনরায় যদি সিলেকশন লাইন 1 করে দিই এবং ক্লকের পরিবর্তন ঘটাই এবং দেখা যাবে যে সেটি আবার আপডেট হয়েছে, অর্থাৎ আমাদের এই এক বিটের রেজিস্টারটি সঠিকভাবে কাজ করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে আমরা 3 বিট বিশিষ্ট একটি রেজিস্টার দেখার চেষ্টা করব। 3 বিট বিশিষ্ট এই রেজিস্টারে আমরা 3 বিট বিশিষ্ট একটি ইনপুট দিব এবং ক্লক দ্বারা দেখার চেষ্টা করব সেটিকে আমরা আউটপুটে পাচ্ছি কিনা। এখানে আমরা যদি 101 দেই এবং সিলেকশন লাইন অন করে দিই, সাথে সাথে ক্লক দেই, তো দেখতে পাচ্ছি যে আউটপুটে আমরা একই রেজাল্ট পেয়ে যাচ্ছি। পরবর্তীতে আমরা এই ভ্যালুটাকে যদি পরিবর্তন করে 111 করি এবং সিলেকশন লাইনটাকে 0 করে দেই, দেখতে পাচ্ছি ক্লকের পরিবর্তন ঘটানোর পরেও আমার আউটপুটের রেজাল্টে কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এই রেজাল্টটি আপডেট হচ্ছে না। পুনরায় সিলেকশন লাইন যদি আমরা অন করে দেই এবং ক্লক দেওয়ার ফলে দেখতে পাচ্ছি যে রেজাল্টটি 111 দ্বারা আপডেট হয়েছে, অর্থাৎ সঠিকভাবে 3 বিট বিশিষ্ট রেজিস্টারটি কাজ করছে। এখন আমরা 3 বিটের একটা রেজিস্টার সেট সিমুলেশন করার চেষ্টা করব। উক্ত সার্কিটটিতে যদি আমরা রাইট এনাবলটাকে অন করে দিই এবং আমরা রাইট ডেটাতে আমরা একটা ডাটা দিয়ে দেব, যে ডাটাটাকে আমরা রাইট করতে চাই, ধরি 100 ডাটাটাকে রাইট করব। এখন WR এ আমরা সিলেকশন লাইনে এটা দেওয়ার চেষ্টা করব যে কোন রেজিস্টারে এই ভ্যালুটা আপডেট হবে। আমরা যদি এখানে 010 দিয়ে দিই, সাথে সাথে ক্লক দেই এবং RA এখানে 01 দেই, দেখতে পাচ্ছি যে এখানে এই যে আমরা রাইট ডেটাতে যেটা দিয়েছি সেটাতেই আমরা হুবহু পেয়ে যাচ্ছি, অর্থাৎ সঠিকভাবে এটি কাজ করছে। পুনরায় আমরা যদি বিতেও এই রাইট ডেটার ভ্যালুটাকে দেখতে চাই, তাহলে এই সিলেকশন লাইনটাতেও আমরা 010 সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছি এটিও সঠিকভাবে কাজ করছে। এখন আমরা যদি এটি কোনোভাবে পরিবর্তন করে দিই, অর্থাৎ 001 করি, দেখতে পাচ্ছি যে এই রাইট ডেটার ভ্যালুটা আর এখানে পাওয়া যাচ্ছে না। পুনরায় রাইট ডেটার ভ্যালুটাকে যদি আমরা পরিবর্তন করে 110 করি এবং ক্লকের পরিবর্তন করে, দেখতে পাচ্ছি এতে পুনরায় আবার 110 চলে এসেছে, অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ রেজিস্টার সেটের সার্কিটটি সঠিকভাবে কাজ করছে।